মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই আমরা মুসলিম হব, এরকম কোনো কিছু জায়গায় এই স্পষ্টভাবে পাওয়া যায়নি। যার জন্য মুসলমান হইতে হইলে তাকে বুঝে শুনে এবং কোরআনের সম্পূর্ণ বিধান মেনে, আল্লাহর দেওয়া নিষেধ বিধান সব মেনে তারপরে আপনারা মুসলিম হিসাবে পরিচয় দিতে পারবেন। এমনি এমনি আপনি মুসলমান হতে পারবেন না। এরা কোনোভাবেই সাপোর্ট করে না এবং কোনোভাবেই করে না। আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না এবং আপনি সবার সামনে যা বলবেন আমি মুসলিম। কিরকম মুসলিম আপনি? হ্যাঁ, কিরকম? এরকম উম্মত হিসাবে আল্লাহ আমাদের পাঠায়নি দুনিয়ায়। আমাদের পাঠাইছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তার ইবাদত শুধুমাত্র একজনেরই, যেটা আপনি বলবেন নামাজের সময় আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, কিন্তু আপনি ইসলামের সঠিকভাবে যেটা বলতেছে আপনি উম্মত, একটা দল, আপনি দলের বাইরে চলে গেছেন। যেমন আপনি হচ্ছে চিরাচরিত যে বাংলাদেশের যতগুলো দল আছে, যেটা ইসলামের বাইরে বা ইসলাম যেটা সমর্থন করে না, সেরকম দলে আপনি হচ্ছে আহ, দলভুক্ত হচ্ছেন, তাকে সাপোর্ট করতেছেন। তাহলে কিভাবে আপনি হচ্ছে বলবেন যে আমি আপনার ইসলামের মধ্যে আছি? ইসলামের ইয়ে হইতে হলে ইসলামের সঠিক বিধান মানতে হবে, সঠিক বিধান জানতে হবে, সঠিকভাবে চলতে হবে এবং সঠিক, যেমন ইসলামের প্রতিটা উম্মতের মধ্যে অনেক উম্মত আছে যারা হচ্ছে পথভ্রষ্ট হবে। যেমন আপনার গায়ে যখন ফোড়া হবে তখন ফোড়াটা যেভাবে তুলে ফেলতে হয়, তেমনি উম্মতের মধ্যে যদি কেউ পথ বিভ্রান্ত হয় তাকে হচ্ছে বুঝাইতে হবে। তাকে বুঝাইতে হবে, সে যদি না বোঝে তাকে আবার বুঝাইতে হবে, যদি না বোঝে তারপরে যদি তার দ্বারা ইসলামের ক্ষতি সাধন হইতে চায় তাকে শাস্তির আওতায় আনতে হবে। তাকে শাস্তির আওতায় আনতে হবে। যদি এমনি এই শাস্তিতে না হয় তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারবেন, শুধুমাত্র ইসলামের স্বার্থে। এবং যেখানে দেখা যাচ্ছে আপনি ইসলাম মানতেছেন, আপনার সন্তানরা আপনি ইসলামের শিক্ষা দিতে পারতেছেন না, আপনার সন্তানরাও ইসলামের শিক্ষা দিতে হবে এবং আপনার সন্তানরাও যাতে ইসলাম মানতে পারে সেইভাবে ছোটবেলা থেকে শিক্ষা দীক্ষা দিতে হবে। দরকার হলে তারে শাস্তির আওতায় আনতে হবে, তারে হাত কাটতে হবে, তারে বেত্রাঘাত করতে হবে, শেষ পর্যন্ত না হইলে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এবং তাকে যদি আমরা ছোটবেলায় থেকে ইসলামের শিক্ষা দীক্ষায় থেকে বড় করতে পারি তাহলে হচ্ছে ইসলাম উম্মার জন্য অনেক উপকার সাধন হবে, না হইলে কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমি বলি ভাই, আমরা প্রতিটা প্রতিটা জায়গা থেকে, প্রতিটা ঘর থেকে এবং প্রতিটা ইয়ে থেকে যাতে আল্লাহর উম্মত হিসাবে আমরা হচ্ছে দুনিয়াদারিত্ব করতে পারি, দুনিয়াদারিত্ব চলতে পারি, দুনিয়ায় ইসলামের প্রতিষ্ঠায় আমরা কিছু না হলেও অবদান রাখতে পারি। এই জায়গা থেকে প্রতিটা মানুষ থেকে কিছু না কিছু করা অবশ্যই উচিত এবং প্রতিটা ঘর থেকে আমাদের বোঝাইতে হবে যেন প্রতিটা ঘরে আপনার ইসলাম প্রতিষ্ঠিত হইতে পারে। আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব না। সেজন্য বলি ভাই, আপনি আল্লাহ আমাদের দলগতভাবে তৈরি করছে, আমাদের একা একা চলার জন্য নয়। সেজন্য আমরা প্রতিটা ঘরে প্রতিটা জায়গা থেকে যেভাবে আমরা দল করতে পারি, ইসলামের দল এবং ইসলামের যেটা আমাদের জন্য কল্যাণ সাধিত হয়ে আছে, সেই কল্যাণের মধ্যে থেকে আমরা সঠিকভাবে পথ চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দেয় এবং প্রতিটা ঘরে, প্রতিটা জায়গায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা জায়গা থেকে আমরা যদি আমাদের জায়গায় সচেতন হতে পারি, সচেতনতা বৃদ্ধি করতে পারি,